হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আবার একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওটা যে আমরা জগন্নাথের দর্শন করতে গিয়েছিলাম। তো দর্শন করে এসে একবার সমুদ্র থেকে ঘুরে গিয়েছিলাম। তারপর বিকেলবেলা মানে সন্ধ্যের একটু আগে আগে তো হোটেলে বসে কি করব, তো ভালো লাগছিল না, তো সবাইকে বললাম, মা ছিল, আমার হাজব্যান্ড ছিল, তো বললাম চলো একটু সমুদ্রের পাড়ে গিয়ে চটটা নিয়ে বসি। তো সত্যি আমরা বাড়ি থেকে চট নিয়ে গিয়েছিলাম। তো ভীষণ সুন্দর হাওয়া দেয় সমুদ্র। তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর এই যে রুমে চলে এসেছিলাম, এসে আবার রেডি হয়ে নিলাম, নিয়ে এখন বিছানাটা গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ ওখানে অনেকক্ষণই থাকবো আর এসে ভীষণ টায়ার্ড লাগবে, ওই জন্য আর মানে বিছানাটা করতে ইচ্ছে করবে না, এসে শুয়ে পড়বো। তো সেই জন্য একবারে গুছিয়ে নিচ্ছি আর একেবারে বাইরে মানে আমাদের ওই পাশের হোটেল থেকে খেয়েও আসবো। তো খেয়ে এসে একেবারে শুয়ে পড়বো, ওই জন্য আগের থেকে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে বাড়ি মানে রুমে এসে আর কোনো কষ্ট করতে না হয়, এই আর কি। তো চলো এবার বেরিয়ে পড়ি। সমুদ্রের পাড়ে বসলেই মনটা ঠান্ডা হয়ে যায়, একদম শান্ত। আর এখানে দেখো গোলা পেয়ে গেছি অনেক দিন পর, তো গোলা আমার খুব প্রিয়। তো এখান থেকে এখন গোলা নিয়ে নিচ্ছি, কেউ খায়নি, শুধু আমিই খেয়েছিলাম, আমার ভালো লাগে আমিই খেয়েছিলাম, মা খায়নি আর আমার বড় খায়নি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, ওরা চা খেয়েছে, আর চাটা যেহেতু আমি ওটা ভক্ত নই, তো চাটা আমি খাইনি। আর তারপর এখান থেকে নিয়ে নিলাম মোমো, আর মোমোটা খুব একটা টেস্টটা ভালো ছিল না, আর 50 টাকায় 8 পিস মোমো দিয়েছিল, তো কতই আর ভালো দেবে বলো। তো মোটামুটি মানে ঠিকঠাক ছিল আর কি, মানে খুব একটা যে ভালো সুন্দর তেমনটা না, মানে মোটামুটি ঠিক ছিল এরকম আর কি। তো এখানে দেখো মোমো নিয়ে নিলাম, আর আমি এখনও পর্যন্ত 50 টাকায় 8 পিস মোমো কোথাও খাইনি, এখানে প্রথমবার খাচ্ছি। তো 50 টাকায় 8 পিস মোমো দিচ্ছে, এই অনেকটা টেস্টটা যেমন তেমন একটা মতো মোটামুটি বললাম তোমাদেরকে। তো যাই হোক দেখো এখানে একটু মশলা দিয়ে, আর যেহেতু মোমো আমার খুব প্রিয়, তো যেমন তেমন হলেও আমার চলে যাবে এই আর কি। আর এখানে দেখো মিঠি খুব বায়না করছিল এই গাড়িগুলোতে ওঠার জন্য, তো ওকে এখন বসিয়ে দিলাম, আর ও তো ভীষণ খুশি এই গাড়িতে ওঠাই। তো প্রথমে একবার উঠেছে, তারপরে আবার নামিয়ে নিয়েছি, তো কান্না শুরু, তারপরে আবার ওকে এরকম ঘোরানো হয়েছে। তো দুবার একই জায়গায় দাঁড়িয়ে দুবার ঘুরলো, কারণ হচ্ছে নামানোর সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে, আর সবাই তাকিয়েছিল কেমনভাবে আমাদের দিকে। তো ওই জন্য আবার ওকে উঠালাম। আজকে আমাদের রাতটাই পুরীতে শেষ রাত, তো কালকে সকালবেলা 6টার সময় বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে মা কিছু খাজা নিয়ে নিল, তো পুরীর খাজাই তো বিখ্যাত, আমরা ছোটোবেলা থেকে পুরীর খাজাই প্রসাদ হিসাবে খেয়ে এসেছি, তো মা এখানে 1 কিলো নিয়ে নিল। আর তারপরেই এখন আমরা একটু সমুদ্রটা দেখব, দেখে তারপর চলে যাব রুমে। চলো ছোট্ট একটা মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এই আর কি। তো টাটা।